বিয়ের জন্য কেমন ছেলে চান তার 3টা গুণের কথা বলেন, 1 2 3। বিয়ের জন্য ওর বাবা দাঁড়িয়ে আছে এখানে। অবভিয়াসলি সৎ হইতে হবে, আমি চাই অনেক সৎ হোক। না, সৎ হচ্ছে দ্বিতীয়, প্রথমেই আমি চাই আমার বাবার মতো একজন হাজবেন্ড পেতে। আমার বাবা যেভাবে আমার মাকে দেখে রাখে, আমার বাবা যেরকম মার জন্য সবকিছু করে, আমি চাই যে আমিও যেন ওরকম একজন পাই। আর আপনার বাবার 2-1টা গুণের কথা বলেন। আমার বাবা হচ্ছে অনেক কেয়ারিং, সবসময় কেয়ার করবে, প্রত্যেকটা জিনিস হচ্ছে নিজের থেকেই করবে, বলাও লাগবে না, এরকম একজন। আরেকটা হতে হবে যে সব সময় যেন আমাকে ভালো পথে গাইড করে, আমাকে যেন কখন খারাপ পথে না নেয়। অবভিয়াসলি বাবা তো ভালো পথে নিবেই, কিন্তু আমার মানে সবারই তো মনে হয় যে নিজের বাবা হচ্ছে একটু অন্যরকম, আমারও মনে হয় আমার বাবা একদম অন্যরকম। আর আরেকটা হতে হবে বাবার মতো, কি বলবো আর, মানে একদম বাবার মতো যেন আমাকে। একটা হলো সৎ মানুষ আর একটা হলো আপনার বাবার মতো। জি, আর আরেকটা হতে হবে সে যেন পড়াশোনায় ভালো হোক, শিক্ষিত হোক যেন, আমি এরকম একজন চাই। আচ্ছা, উদাহরণ মনে করেন আমি 2টা আপনার জন্য ছেলে আনছি, এটা উদাহরণ। একটা ছেলে হলো সুশিক্ষিত সৎ মানুষ, তার চেহারা মোটামুটি, শিক্ষাবিদ্যাও মোটামুটি, কিন্তু সে মনে করেন 20-30 হাজার টাকা বেতন পায়, কিন্তু মানুষ হিসেবে সে সুশিক্ষিত মানুষ, মরণের আগ পর্যন্ত আপনাকে ভালোবাসবে, এরকম একটা মানুষ। এমন চাই তাই করবেন এইটা পারবেন না। বিউটি পার্লারে যাবেন, দামি দামি পোশাক পরবেন, রেস্টুরেন্টে যাবেন, যখন যা মন চায় তাই করবেন, এইটা পারবেন না, এই স্বাধীনতা পাবেন না। কিন্তু সে তার পক্ষে যতটুকু সম্ভব আপনার প্রতি, আপনারা যদি অসুস্থ হন আপনার প্রয়োজনে জামা কাপড়ও ধুয়ে দিবে, এইরকম কেয়ার করবে আপনাকে। আরেকটা ছেলে হইলো তার কাছে সব আছে, তার টাকা পয়সা সোনাগন্নায় পৃথিবীতে যত সুখ শান্তি আছে সব পাবেন, কিন্তু সে চরিত্রবান না, তার অসৎ মানুষ সে, ঠিক আছে? দ্বিতীয় অপশনটা একদমই না, অলরেডি একদমই না। এই 2টার ভিতরে কাকে বিয়ে করবে? প্রথম জনকে অবভিয়াসলি। কিন্তু তার সাথে তো কষ্টের জীবন হলো, আমি আছি তার পাশে, আমি সবসময় চেষ্টা করব আমার নিজস্ব কাজের মাধ্যমে আমি যেন তাকে সাহায্য করতে পারি। আমি সবসময় চেষ্টা করব তাকে যেন আমি আরেকটু উন্নত করতে পারি, তাকে যেন আরেকটু সাপোর্ট দিতে পারি। সবসময় টাকা পয়সা সব হয় না, ভালো মানুষ হলে তার সাথে মানে সিম্পল একটা জীবন, আমি সবসময় সিম্পল একটা জীবন কাটিয়ে এসেছি। আমার তেমন বড় সড়ো জীবন লাগবে না, আমি সিম্পল একটা জীবনেই খুশি থাকবো। আমি আমার বাবা মার পাশে কোনো আশেপাশে থাকতে চাই। আমি চাই যে আমাদের যেন প্রত্যেক দিন নর্মাল যা থাকে ওভাবেই যেন থাকুক, শুধু আলাদা একটা মানুষ জীবনে আসছে, এরকম একটা অবস্থা। টাকা পয়সা সবসময় সবকিছু হয় না, ভালো মানুষ হইলেই অনেক কিছু। মনে করেন এই পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ হলো একজন সৎ মানুষ, এটা না? একজন সৎ মানুষ পাশে থাকলে যদি মাংস জীবনে সুখ লাগে, হ্যাঁ কষ্টের জীবনে সুখ থাকে, আপনি প্রতিদিন মাংস ভাত না খেয়ে শাকসবজি থাকতেও শান্তি থাকে। হ্যাঁ সেটাই। আর যদি অসৎ হয় তাহলে দেখা যায় যে একদমই পসিবল না, একদমই পসিবল না এরকম মানুষ। আমি হচ্ছে আমার নিজের মতো একজনকে চাবো, অবভিয়াসলি আমি আমার নিজের মতো মানুষকে চাবো যে আমার মতো হচ্ছে সম্মান দেখাতে পারে, ভালোভাবে চলতে পারে। যদি সে আমার মতো না হয়, অসৎ হয়, সে হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার না করতে পারে, তাহলে তার সাথে থেকে লাভ কি? আপনার চিন্তা ভাবনা খুবই সুস্থ চিন্তা ভাবনা, সৎ মানুষের ভিতরেই শান্তি পাওয়া যায়। কিন্তু আমাদের বর্তমান যে সমাজ দেখতে পাচ্ছি আমরা, দেখা যায় টিকটক না করতে দিলে ডিভোর্স হয়ে যাচ্ছে। সৎ না আসলে আজকাল কোথাও সৎ মানুষ পাওয়া আছে খুব কম, খুব কম। দেখেন টিকটক না করতে দেয় না, ডিভোর্স হয়ে যাচ্ছে। দামি একটা শাড়ি দেয় না, পাশের ফ্ল্যাটে দেখছে শাড়ি, ওই শাড়ি কিনে দেয় না, ডিভোর্স হয়ে যাচ্ছে। এইসব চিন্তা ভাবনাই হলো অসুস্থ, এগুলো মানসিক অসুস্থতা, এগুলো হচ্ছে দূর করে দেওয়া উচিত না। জামাইয়ের টাকা নাই, সেখানেও ডিভোর্স হয়ে যাচ্ছে। আজকাল এমন অসুস্থ চিন্তা ভাবনাই চলে, সুস্থ চিন্তা ভাবনা চলে না। এই জন্যই তো আমাদের সমাজটা অসুস্থ হয়ে গেছে, শান্তি নেই কোথাও। আর উনি যেটা বললো, এই চিন্তা ভাবনা নিয়ে যারা থাকে, যাই দেখেন এদের ফ্যামিলিতেই শান্তি আছে, এদের ফ্যামিলির ছেলে মেয়েগুলোই মানুষ হচ্ছে, নেশাখোর হচ্ছে না, তাদের ভিতরে কোনো সেপারেট হচ্ছে না, পরকীয়া হচ্ছে না। এই ধরনের চিন্তা ভাবনা যারা রাখে তাদের ফ্যামিলির ছেলেমেয়েরাই মানুষ হচ্ছে, তাই না? আসলে। আর যারা এই বিলাসিতা, বিউটি পার্লার, এইটা সেটা, টিকটক ও বুঝবি দামি রেস্টুরেন্ট, তারাই যাই যান পরকীয়া, নেশা, এই সেই, তাদের ফ্যামিলির একদম বিদিকিচ্ছা অবস্থা। পরিস্থিতি তো ম্যাটার করে অবভিয়াসলি, যদি পরিস্থিতি খারাপ হয়, আশেপাশে পরিবেশটা খারাপ হয়, তাহলে তারা কিভাবে মানুষ হবে? ছেলে মেয়েদেরকে যদি কিছু বলতে চান এখানে শেষ করি। কি বলবো, অনেক কিছু বললে তো শুনে না আজকাল মানুষজন, আমাকে কেউ বললো আমি শুনবো না অনেস্টলি। কিন্তু আমি বলবো যে একটা স্বাভাবিক জীবনই সুন্দর, এত কিছু করা লাগে না, একদম মানে উড়াধুরা জীবনের কোনো মানে নেই। একটা স্বাভাবিক জীবন থাকবে, ফ্রেন্ডদের সাথে একটু ঘুরবা, বোনদের সাথে সময় কাটাবে, এটাই যথেষ্ট। সারাক্ষণ ফোনের ভিতরে, স্ক্রিনের ভিতরে থাকার কোনো মানে হয় না। ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ।